ফেসবুক আইডি আমার আগে ছিল না এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ছিলাম না। বুয়েটে ফার্স্ট হওয়াতে আমি গর্বিত, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। কীভাবে পড়লে ভালো রেজাল্ট করা যায়, তুমি পড়াশোনা দিয়ে অনেক ভালো জায়গায় যেতে পারবে, এগুলো ছোটোবেলা থেকে ওকে আসলে আমি বলতাম, ও সেটাতে উৎসাহিত হতো। তো ওর যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা সামনে রেখেই ও সেভাবেই প্রস্তুতিটা নিয়েছে, যার জন্য আজ আল্লাহ ওর লক্ষ্যে ওকে পৌঁছে দিয়েছে। প্লে থেকে এখন ইন্টার পর্যন্ত আমার বাসায় কখনো কোনো গাইড বই কেনা হয়নি, কখনোই না, এখনও নাই। ও শুধু মূল বইটাই পড়াশোনা করতো সবসময়। আমি ইন্টারমিডিয়েট থেকে টেক্সট বুকে বেশি প্রিফারেন্স দিতাম এবং একটা বিষয়ের জন্য বেশ কয়েকটা রাইটারের টেক্সট বই ফলো করতাম এবং একটা অধ্যায়ের যখন কনসেপ্ট ক্লিয়ার থাকতো আমি সেই অধ্যায়ের গাণিতিক সমস্যা বা অন্যান্য সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করতাম। এবং তারপর এইচএসসি লেভেল থেকে আমি বিগত বছরের অ্যাডমিশনের যেসব ভর্তি পরীক্ষায় কোশ্চেন এসেছিলো সেগুলো তখন থেকে সলভ করেছি। তো এমন ছিল যে এইচএসসিতে প্রায় দিনের বেলা কলেজ প্রাইভেট অনেক কিছু থাকতো এবং রাতে পড়তে পড়তে প্রায় টেবিলেই ঘুমিয়ে যেতাম। তখন আসলে টেবিলে ঘুমিয়ে যাওয়াটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, তো অনেক পরিশ্রম করতে হয়েছে অবশ্যই। যার কারণে যখন অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি নেওয়া শুরু করি এবং এইচএসসি লেভেল থেকে কোশ্চেন ব্যাংকগুলো সমাধান করে থাকার কারণে একটু অ্যাডমিশন টেস্টে আমি এগিয়েছিলাম, যার কারণে অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি নিতে কোনো অসুবিধা হয়নি এবং একটা ভালো ফলাফল অর্জন করতে পেরেছি। আসলে বাবা মা সবসময় আমাকে পড়াশোনার বিষয়ে স্বাধীনতা দিয়েছিল, সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং আমি কোন দিকে যাবো বা কোন লাইনে পড়াশোনা করবো এই বিষয়ে কখনো আমাকে জোরাজুরি করেনি। আমার সিদ্ধান্তকেই সবসময় তারা মেনে নিয়েছিল এবং তারা আসলে সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করেছে, যার কারণে আমার এত দূর আসতে পারে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আমি আসলে ফেসবুক আইডি আমার আগে ছিল না এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ছিলাম না এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা হতো। আসলে এটা আমাদের ফ্রেন্ডশিপকে গাঢ় করবে এটা, এবং আমরা যে কোনো সমস্যায় ফ্রেন্ডসদের ভিতরে আলোচনা করতাম কোনো পড়াশোনার বিষয়ে।